এর আগেও এটা বলেছি যে বরবাদ ছবিতে যারা টেকনিশিয়ানসরা কাজ করেছে সবাই একটাই কথা বলেছে যে বাংলায় এরকম ছবিতে মানে এরকম ছবি হয়নি এবং তারাও এর আগে বাংলায় এরকম ছবিতে কাজ করেনি। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলেছি যার বেশ কিছু কাজ তোমরা দেখেছো এবং আপকামিং আরো একটা সিনেমা আসতে চলেছে যেখানেও তিনি কাজ করেছেন। তো অবশ্যই ভিডিওর প্রথমেই ক্রেডিট দেওয়াটা উচিত সৃঞ্জয় দাকে, কারণ সৃঞ্জয় দা দেখলাম এই টপিকটা নিয়ে আলোচনা করেছে। এই ভিডিওটায় যাকে নিয়ে আমরা কথা বলতে এসছি তিনি হচ্ছেন বরবাদ সিনেমার একজন প্রস্থেটিক আর্টিস্ট, মানে মেকআপ ম্যান। দেখো, মেকআপ একজন করে, আবার প্রস্থেটিক মেকআপ কিন্তু আরেকজন করে। আমরা সবাই জানি যে সাকিব ভাইয়ের সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে সাকিব ভাইয়ার, যিনি আর কি সব সিনেমার সঙ্গী বলা যেতে পারে, এটা হচ্ছে সবুজ ভাইয়া। কিন্তু বরবাদ ছবিতে যিনি আর কি প্রস্থেটিক মেকআপের কাজ করেছেন তার নাম হচ্ছে অমিত আম্বারকার, যিনি আরো একজন বলা যেতে পারে মেগাস্টার, মানে ইন্ডিয়ার সব থেকে বড় স্টার সালমান খানের সিনেমায় কাজ করছে এবং সেই সিনেমার রিলিজও এই ঈদেই। সেই সিনেমাটার নাম হচ্ছে সিকান্দার। তোমরা সবাই জানো ইতিমধ্যে সিকান্দারের টিজার ড্রপ করার পর থেকে একটা আলাদাই হাইপ সৃষ্টি হয়েছে এবং রিসেন্টলি একটা পোস্টার ড্রপ করা হয়েছে, যেটা কিন্তু আবার অনেকটাই সমালোচনা হয়েছে, কারণ তারা ওরকম পোস্টার চায়নি, একদম নর্মাল পোস্টার হয়ে গেছে। কিন্তু তোমরা ভেবে দেখো, আজকে অমিত আম্বারকার তিনি অ্যানিমেলে রণবীর কাপুরের প্রস্থেটিক মেকআপ করেছে। তার সঙ্গে সঙ্গে আর একজন স্টার, আর একজন মেগাস্টার সালমান খানের প্রস্থেটিক করেছে সিকান্দার সিনেমা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলায় মেগাস্টার সাকিব ভাইয়ার সিনেমা বরবাদে তিনি প্রস্থেটিকের কাজ করেছেন। তো এটা কিন্তু একটা হিউজ ব্যাপার এবং সব থেকে প্রশংসনীয় ব্যাপার। আমরা এর আগেও শুনেছি যে টেকনিশিয়ানস যারা রয়েছে তারা সব সময় বলেছে যে বাংলার দর্শক, মানে বাংলায় মনে হয় এই রকম ছবি হয়নি এবং বাংলার দর্শক যেটা দেখতে চলেছে সেটা মানে আগে সেই ফিলটা হবে না, না আগে সেই ফিলটা হয়নি, এইবার সেই ফিলটা হবে। এমনই একটা কাজ হতে চলেছে বরবাদ। তোমরা গতকাল যে লুকটা দেখেছো সাকিব ভাইয়ার, সেখানে একটুখানি হলেও বুঝতে পেরেছো যে কি পরিমাণ ভাইলেন্স এবং ব্রুটালিটির সিন থাকতে চলেছে সিনেমাটার মধ্যে। এবং অ্যাকশন তো রয়েইছে, রবি বর্মা যা অ্যাকশন করে দিয়েছে আর কোনো প্রশ্নই ওঠে না। অনেকে আবার জিজ্ঞেস করছে যে রবি বর্মা সত্যি, হ্যাঁ রবি বর্মাই অ্যাকশন করেছে, তার সঙ্গে আরো একজন অ্যাকশন ডিরেক্টর রয়েছে, তার কথা পরে আলোচনা করবো, যখন টিজার আসবে তখন তাকে নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে একটা লুক, একটা জাস্ট দৃশ্য যেটা দেখেই সবাই আলোচনা করছে যে সাকিব ভাইকে কি লাগছে। এবং ভালো করে দেখো, মানে আমরা ফার্স্ট লুক মোশন পোস্টারও এইটুখানি হিন্টস পেয়েছি যে এটা কিন্তু সে একটা ব্রুটালিটির ছাপ ফেলবে। এই সিনেমাটার মধ্যে সেই ব্রুটালিটির ছাপটা আমরা পাবো, কারণ রক্তারক্তির দৃশ্য দেখতে পাচ্ছি, মোশন পোস্টারে একটা আভাস পেয়েছি সাকিব ভাইয়ের মুখে রক্ত লেগে। তো প্রস্থেটিক মেকআপ এই সিনেমার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো সেরকমই একটা অংশে কিন্তু তিনি কাজ করেছেন অমিত আম্বারকার। তিনি সালমান খানের সিকান্দার সিনেমাতেও প্রস্থেটিকের কাজ করেছে। বিশাল ব্যাপার, মানে সালমান খান, রণবীর কাপুর, তারপরে শাকিব খান, মানে সালমান খান রণবীর কাপুরের সিনেমার যে প্রস্থেটিক মেকআপ ম্যান তিনি শাকিব খানের সিনেমায়, এটা বিশাল ব্যাপার। সিকান্দারের আই থিঙ্ক শুটিং পুরোপুরি শেষ হয়ে গেছে, জানি না এখন কাজ হয়তো চলতেও পারে, কারণ ওটারও রিলিজ কিন্তু এই ঈদে। তো অমিত আম্বারকারের কিন্তু এই ঈদে দুটো কাজ আসতে চলেছে, আমাদের বাংলার মধ্যে বরবাদ এবং হিন্দির মধ্যে সিকান্দার। বিশাল ব্যাপার। আমার কোথাও কি টপিকটা খুব ভালো লাগলো এবং অমিত আম্বারকারকে নিয়ে তো আগে আমি ভিডিও বানাইনি, তাই এখন চোখে পড়লো বলে আমি ভিডিওটা বানালাম। এটা নিয়ে কথা বলাটা দরকার। আজকে মেগাস্টারের পরিধিটা ভাবো, আজকে তার সিনেমার গ্র্যান্ডারটা ভাবো, ইন্টারন্যাশনালি যারা কাজ করে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে মেগাস্টার কাজ করছে, তাদের সিনেমা মানে তারা যে সমস্ত সিনেমায় কাজ করেছে ইন্টারন্যাশনাল যে সিনেমায়, সেই সিনেমার মানুষদের নিয়ে, সেই সিনেমার টেকনিশিয়ানসদের নিয়ে মেগাস্টার কাজ করছে, মানে মেগাস্টারের সিনেমায় তারা কাজ করছে। দারুণ বিষয়। ইভেন ডিওপি যিনি রয়েছেন শৈলেশ আওয়াস্তি, ঠিক আছে, তিনিও মানে খাদানের মতো সিনেমায় ডিওপি করেছে, যা স্কেল দেখিয়েছে, বুঝতে পারছি কি হতে চলেছে সিনেমার প্রত্যেকটা ফ্রেম। তো এরকম অনেক যারা যারা মানে টেকনিশিয়ানস রয়েছে যারা কিন্তু মানে প্যান ইন্ডিয়া কাজ করেছে, মানে প্যান ইন্ডিয়া সিনেমায়। তো এটা বিশাল গর্বের বিষয় এবং এটা নিয়ে সত্যি কথা বলছি, মানে আমরা খুব খুশি।
যে আজকে মেগাস্টারের সিনেমার পরিধিটা, আজকে মেগাস্টারের সিনেমার গ্র্যান্ডারটা এত বড় স্কেলের ছবিতে তিনি কাজ করছেন। এটা বিশাল আনন্দের খবর, বিশাল খুশির খবর। যাই হোক, তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।